ফের বাঁকুড়ায় বিজেপির শক্তি বৃদ্ধি, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ 250 সংখ্যালঘু, তালডাংরায় রাজনৈতিক চমক। ভোটের আবহে বড়সড় দলবদলের ঘটনা বাঁকুড়ার তালডাংরা বিধানসভায়। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রায় 250 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। সোমবার ইন্দপুরের গৌরবাজার অঞ্চলের সাতস্য গড়িয়া গ্রামে বিজেপির প্রচার কর্মসূচিতে এই যোগদান ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এদিন এলাকায় প্রচারে যান তালডাংরার বিজেপি প্রার্থী সৌভিক পাত্র। তার হাত ধরেই সংখ্যালঘু পরিবারের বহু মানুষ বিজেপির পতাকা তোলেন বলে দাবি। সৌভিক পাত্রের কথায় গৌরবাজার পঞ্চায়েত এলাকায় সংখ্যালঘুদের মধ্যে তৃণমূলের প্রতি ক্ষোভ বাড়ছে। আজ প্রায় 250 জন আমাদের দলে যোগ দিয়েছেন, আগামী দিনে আরো অনেকে যোগ দেবেন। দলবদলকারীদের অন্যতম আনসার মণ্ডল অভিযোগ করেন, সংখ্যালঘুদের নানা প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল দীর্ঘদিন ধরে শুধু প্রতারণা করেছে, বাস্তবে কোনো উন্নয়ন হয়নি। তাই আমরা বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে এই দাবিকে সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। ইন্দপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খান বলেন, কেউ আমাদের দল ছেড়ে যায়নি। ভোটের আগে বিজেপি নাটক করছে, মানুষ এসব বিশ্বাস করছে না। রাজনৈতিক মহলের মতে সংখ্যালঘু ভোট ব্যাংকে এই ধরনের ভাঙন যদি বাস্তব হয়, তাহলে তালডাংরার নির্বাচনী সমীকরণে বড় প্রভাব পড়তে পারে। ভোট যত এগোচ্ছে ততই বাড়ছে চাপানুতো। এদিকে যোগদান করেছে একটাই কারণ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদেরকে ভুল বুঝিয়ে যেভাবে ক্ষমতায় এসেছিল, পরে আমরা দেখেছি মুসলমানদের জন্য উনি কিছুই করেননি। দরকার হলে মুসলমানদের সাথে মুসলমানদের ঝগড়া করেছে, বোম বাঁধা করেছে, বোম মারা করেছে, মেরেছে মুসলমান, মরেছে মুসলমান। ওই জিনিসটি করেছে। আমাদেরকে প্রায় 10 লক্ষ বলেছিল যে আমরা মাদ্রাসা দেবো। সে মাদ্রাসা 10 লক্ষ দূরে কোথা, মাদ্রাসায় মিড ডে মিলের ব্যবস্থা হয়, মাদ্রাসার শিক্ষক নাই। তাহলে এই জন্য বিশেষ করে আমরা দেখেছি আমাদের একটাই জীবনের বাঁচার রাস্তা হচ্ছে মোদী সরকারের হাতকে শক্ত করা, এবং সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে যেহেতু ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে, তাহলে আমাদের পিছিয়ে পড়া এই মুসলমানগুলো আমরা এখানে থেকে কি করবো? আমরা বাধ্য হয়ে আমরা এই তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দিয়ে পশ্চিমবাংলায় যাতে বিজেপি সরকার আমাদের প্রতিষ্ঠিত হয়, সেই জন্য আমরা এই যোগদান করেছি। দেখুন, তালডাংরা বিধানসভা বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। তৃণমূল কিছু ভুলভ্রান্তি বুঝিয়ে মানুষকে রেখেছিল, মানুষজন সেটা থেকে মুক্তি পাচ্ছে। শুধু যে তালডাংরা বিধানসভার গৌরবাজার এমনটা নয়, আপনারা দেখুন তালডাংরা বিধানসভায় বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত বুথে মুসলিমরা আমাদের সাথে যোগাযোগ করছেন, এবং তারা যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই নীতি তারা বিশ্বাসী। তারা আসছেন বিভিন্ন জায়গায়, আমাদের যে রাষ্ট্রবাদী মুসলিম বন্ধুরা আছেন, দাদা ভাইরা আছেন, তারা আসছেন, বিজেপির সঙ্গে জুড়ছেন। স্বাভাবিকভাবে বিজেপির হাত শক্ত হচ্ছে। যদিও বিজেপি সমস্ত সম্প্রদায়, সমস্ত ধর্মের, সমস্ত জাতের মানুষদেরকে নিয়ে কাজ করতে বিশ্বাসী। এখানে মোটামুটি 250 জন জয়েন করেছে। তো বিজেপির হাত অবশ্যই শক্ত হয়েছে, বিজেপির হাত বরাবরই শক্ত ছিল। বিজেপি বিধানসভায় বিপুল ভোটে জয়লাভ করবে, তাই বিজেপির যে জয়লাভে সবাই শরিক হচ্ছেন। এটা অসম্ভব, মিথ্যে কথা, অসম্ভব এবং মিথ্যে কথা, মিথ্যে প্রচার। গৌরবাজার তৃণমূল কংগ্রেসের তালডাংরা বিধানসভা একটা শক্ত ঘাঁটি, যার জন্য আমরা ভাবছি যে এখানে যদি কোনো রকম ভাবে ডেমো করতে পারি, তাহলে তো প্রচারের আলোটা একটা ভালো থিম দেখতে পাওয়া যাবে। কিন্তু এটা গৌরবাজার অঞ্চল, আপনাদের সৌভিক পাত্রকে বিজেপি প্রার্থীকে বলে দেবেন 3000 ভোটে লিড হবে। 3000 গৌরবাজার অঞ্চল 3000 ভোটে লিড হবে, 2-1000 নয়, 3000 ভোটে লিড হবে। এটা ড্রামো, প্রচারের আলো, ড্রামো জানেন তো, ড্রামো করার জন্য। আমি ড্রামা বলিনি, ড্রামো। ড্রামা হলে তো আলাদা জিনিস, আলাদা শব্দ ছিল।